হ্যালো। আচ্ছা, আমি এখান থেকেও লাইভটা খুলে নিই, তাহলে আমি দেখতে পাবো। কারণ আজকে আর কমেন্টস করার কেউ নেই, তো আমাকেই কমেন্টসগুলো করতে হবে। হ্যালো, এখান থেকেও লাইভটা খুলে নিই, তাহলে আমি দেখতে পাবো। সাউন্ডটা আসতে পারে। হ্যালো, দিস ইজ মৌসুমি দাস ফ্রম কেকার্স। তো আজকের আমি একটা স্পঞ্জ দেখাবো তোমাদের। সেদিন আগের লাইভের পরে খুব রিকোয়েস্ট ছিল, অনেক মেসেজ এসেছিল আমার কাছে যে দিদি একটা স্পঞ্জের রেসিপি দেখাও। তো আজকে সেই স্পঞ্জের রেসিপিটাই শেয়ার করছি। আচ্ছা, লাইভটা ক্লিয়ার আছে? যারা যারা আছো তারা দেখো তো লাইভটা ক্লিয়ার আছে নাকি। আচ্ছা, আমি আরেকটু ক্যামেরাটা পিছনে করে দিচ্ছি, তাহলে মনে হয় আরো একটু ক্লিয়ার আসবে। ঠিক আছে। আচ্ছা, অনেকটা হাই। হ্যাঁ, হাই দিদি, ভালো আছি বর্ণালী। আচ্ছা, তোমরা দেখো সবাই লাইভে, এটা এটা একটা লাইভে আমি একটা স্পঞ্জের রেসিপি এনেছি। আমরা এই স্পঞ্জটার নাম দিয়েছি 100 গ্রাম স্পঞ্জ। কিন্তু এই স্পঞ্জটার ওজন একদমই 100 গ্রাম নয়। কিন্তু স্পঞ্জটা কত ইজিলি আমরা বানাবো, স্পঞ্জ নিয়ে তো অনেকেরই একটু টেনশন থাকে, তো স্পঞ্জটা আমরা খুব ইজিলি বানাবো। কমেন্টসও করবো আর আমি একা একাই সব করবো আজকে। হ্যাঁ, আচ্ছা, তার জন্য আজকে আমার কি কি লাগবে, একদম ইজি রেসিপি। আমার লাগবে ময়দা, চিনি, ডিম আর ভ্যানিলা এসেন্স। আর আমি আজকে করব ওটিজিতে। ওটিজিতে করব। এই রেসিপিটা তোমরা কড়াইতেও করতে পারবে, খুব ভালোভাবে কড়াইতেও করতে পারবে। আচ্ছা, ভয়েসটা ক্লিয়ার আছে তো? আচ্ছা, যারা যারা আমাকে হ্যালো বলেছে সবাইকে হ্যালো। এবার আমি এদিক আর ওদিক দুদিকে তাকাতে পারছি না। আমি আপাতত লাইভটাই করি, মন দিয়ে কেকটা বানাই, তারপরে আমি সব কোশ্চেনের অ্যান্সার দেবো, ঠিক আছে? আর যদি লাইভে কোনো ডিস্টার্ব হয় তাহলে তোমরা আমাকে একটু জানিও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি হ্যান্ড বিটার নিচ্ছি। প্রথম প্রসেসটা আমাদের মানে স্পঞ্জটা বানাতে খুব একদম ইজি স্পঞ্জ, কাউকে কোনো রেসিপি লিখতে হবে না, কিচ্ছু লিখতে হবে না। এই স্পঞ্জটা দিয়ে তোমরা বানাতে পারবে পেস্ট্রিজ, তোমরা বেস কেক বানাতে পারবে খুব আরামসে, আর খুব ভালো মতন এই স্পঞ্জটা হবে। আর স্পঞ্জে যখন বুঝবে যে স্পঞ্জটা একদম ঠিকঠাক হয়েছে, কানের কাছে নিয়ে এরকম চাপবে, দেখবে একটা মচমচ একটা শব্দ হচ্ছে, তোমার ভাববে তোমার একদম পারফেক্ট স্পঞ্জ হয়েছে। ঠিক আছে, আমি একটা স্পঞ্জ বানাবো তোমাদের সামনে, বানিয়ে ওভেনে দেবো। আর আমি একটু আগেই একটা স্পঞ্জ এই রেসিপিতেই বানিয়ে রেখেছি, সেটা তোমাদের সামনে কাট করে দেখাবো। অনেক কমেন্টস আসছে, কমেন্টগুলো একটু দেখে নিই। হ্যাঁ দিদি, ক্লিয়ার। ঠিক আছে। একটা বোল নিচ্ছি আমি, এখানে আমি 4টে ডিম নিচ্ছি। সবাই ভালো করে দেখো একটা জিনিস, আজকে যে আমরা স্পঞ্জ বানাচ্ছি এতে কিন্তু কোনো বেকিং পাউডার, বেকিং সোডা বা কোনো রকম রাইজিং এজেন্ট আমি ইউজ করছি না। আচ্ছা, আমাদের উচিত ডিম আলাদা বাটিতে এক একটা করে ফাটিয়ে নিয়ে তারপরে দেওয়ার জন্য, কারণ একটা ডিম যদি খারাপ হয় বাকি ডিমগুলোকেও মানে পুরো ডিমগুলোকেই নষ্ট করে দেবে। কিন্তু শীতকাল তো, তাই আমি একটু রিস্ক নিয়েই নিলাম। শীতকালে ডিম একটু কম খারাপ হয়। আচ্ছা, 4টে ডিম নিলাম। মোটামুটি নর্মাল সাইজেরই ডিম নিলাম, খুব বেশি ছোট না, খুব বেশি বড়ও না। এইবার যে কাজটা আমি করব, আমি নেব 100 গ্রাম চিনি। 100 গ্রাম চিনি নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে কাপে নিয়েছি, কাপের দেখে কিন্তু কেউ কাপের মেজারমেন্টে যেও না। এটা আমরা নামই দিয়েছি 100 গ্রাম স্পঞ্জ। 100 গ্রাম চিনি, 100 গ্রাম ময়দা, ভ্যানিলা এসেন্স, ব্যাস এই দিয়ে আমরা শুরু করছি। 4টে ডিম নিয়েছি। এই প্রসেসটা একটু লং, এই জন্যই টাইমটা লাগবে। মন দিয়ে ধৈর্য ধরে আমার সাথে দেখো তোমরা ভিডিওটা, আশা করি এই স্পঞ্জটা তোমাদের কাজে লাগবে।
গ্রাম হ্যান্ড বিটারের একটা দুটো তিনটে মনে হয় থাকে, তো আমি মানে ফার্স্টটা রেখেছি, দেখো একে রেখেছি, এখনো স্পিড বাড়াইনি। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও, কারণ আমি চাই স্পঞ্জ নিয়ে যাদের যাদের সমস্যা আছে স্পঞ্জের সমস্যাটা মিটে যাক। যখন এইরকম একটুখানি হালকা হালকা ফোম হচ্ছে, দেখো ফোমটা একটু আমি কাছে নিয়ে গিয়ে দেখাই, একটু অল্প অল্প ফোম সৃষ্টি হয়েছে, আমি এবারে এই যে 100 গ্রাম চিনি আমি মেপে নিয়ে গুঁড়ো করেছি সেটাকে আস্তে আস্তে আমি এর মধ্যে মেশাচ্ছি। বলছি যে পুরো চিনিটা আমি অ্যাড করে দিলাম, অ্যাড করে এবারে বিটারের স্পিডটাকে আমি 1 থেকে 2 এ নিয়ে যাব। কমেন্টগুলো একটু পড়ে নিই, এক হাতে কমেন্টগুলো পড়তে থাকি আর এক হাতে এটা বিট করতে থাকি। প্রিয়াঙ্কা, আমি এটা একটা স্পঞ্জ বানাচ্ছি উইদাউট বেকিং সোডা বেকিং পাউডার, এটা একটা স্পঞ্জ বানাচ্ছি। আমরা এই স্পঞ্জটার নাম দিয়েছি 100 গ্রাম স্পঞ্জ। আর আমরা এই স্পঞ্জটাকে 3টে রঙে রং করব, তাই আমরা ট্রাই কালার 100 গ্রাম স্পঞ্জ এটার নাম দিয়েছি। আগে এই স্পঞ্জটা তোমরা সবাই ভালোভাবে বানাবে, ছবি দেবে, তারপরে আবার আমি এগুলো স্পঞ্জ নিয়ে আসবো। একটা স্পঞ্জ বানাচ্ছি বিট দিয়ে। হ্যাঁ, তোমরা এবারে যদি বলো দিদি আমাদের ক্লাসে যেটা শিখেছি তার থেকে এটার কি পার্থক্য, ক্লাসে যেটা শিখেছি তার থেকে এটা অনেক পার্থক্য আছে। আর একটা জিনিস আমি বলে নিই, বেকিংটা মানে আমরা কেক বানাই তো, আর কেকের স্পঞ্জ বানাই, এটা একটা বিশাল মানে একটা ভাস্ট একটা ব্যাপার, নানা রকমের স্পঞ্জ হয়। তো আজকের আমি একটা ইজি স্পঞ্জ শেখাচ্ছি যাতে আমার সমস্ত বন্ধুরা, আমার স্টুডেন্টরা, আমার কেকার্সে যারা যারা আছো সবাই একটা স্পঞ্জ মানে আমরা যখন একটা কেক যখন কাস্টমারকে দেবো, কাস্টমার যেন বলে যে নাম, বড় বড় দোকানের আমি নাম নিচ্ছি না, কিন্তু তারা যেন অবশ্যই বলে যে না আপনাদের স্পঞ্জটা বেস্ট। আমাদের স্পঞ্জ সবসময় বেস্টই হয়। এই পার্টটা যদি
তোমাদের একটু বোরিং লাগে, একটু কষ্ট করে আমার সাথে থাকো, এইটাই এই কেকটার আসল কাজ। এটাকে ভালোভাবে বিটিং করাটা, এগটাকে ভালোভাবে ফোম করা। এখনো দেখো, দেখতে পাচ্ছ লিকুইড ভাবে এটা পড়ছে, তার মানে এখনো আমাদের ফোমটা তৈরি হয়নি। এবারে আমি বিটারের স্পিডটা আরেকটু বাড়াবো, কারণ আমি একটু তাড়াতাড়ি করতে চাইছি, যেহেতু আমি লাইভে আছি, একটু তাড়াতাড়ি করতে চাইছি। পারমিতা, আমি জয়পানের হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি 400 ওয়াটের। থাকলে আমায় করতে পারো, আমি এক হাতে দু হাতে আমি কাজ করছি, এক হাতে আমি তোমাদের কোশ্চেনও করছি, এক হাতে আমি বিটিংও করছি। আচ্ছা দেখো, এইবার যে আমি যখন ফোমটাকে ওঠাচ্ছি কিরকম ভাবে পড়ছে, একটু রিবন রিবন পড়ছে, কিন্তু এখনো এটা হয়নি, ঠিক আছে, এখনো বাকি আছে। অনিন্দিতা, আমি এখনো এটাকে কোনো এসেন্সি অ্যাড করিনি, আমি প্রত্যেকটা আগে স্টেপ বাই স্টেপ যাব, তারপর আমি সব আমি বলে দেবো, ঠিক আছে, কোনোটা কারোর আগে পিছিয়ে পড়বো না। এবারে আমি বিটারের স্পিডটা আরেকটু বাড়াচ্ছি, মানে একদম হাইয়ে দেবো, যাতে একটু তাড়াতাড়ি হয়। হ্যাঁ বলবো, প্রিয়াঙ্কা বলছি। এই ক্লাসে আমি মানে ক্লাস নাই, লাইভে আমি তোমাদেরকে মুখস্থ করিয়ে দেবো কি কি লাগবে। এবার আমি দেখে নিই আমার ব্যাটারটা কিরকম হয়েছে। আচ্ছা, যখন এই যে ব্যাটারটা দেখো রিবনের মতন পড়ছে, দেখতে পাচ্ছ তোমরা, রিবনের মতন পড়ছে, মোটামুটি ভেবে নাও যে আমাদের কাজ আমাদের অনেকটাই হয়ে গেছে। আর আমরা জাস্ট 2 থেকে 3 মিনিট আর বিট করব, আর একটুখানি বিট করতে হবে, ঠিক আছে।
তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ সফট পিক তৈরি হয়ে গেছে। এবার আমরা বিটারকে টাটা বলছি, আমাদের এটা কাজ, বিটারের কাজ হয়ে গেছে। এবার আমরা বিটারটাকে সরাবো এবং এখনই আমরা এই সময় ওভেনটাকে গরম করব। আমি 200 ডিগ্রি টেম্পারেচারে ওভেনটাকে 10 মিনিটের জন্য টোস্ট মোডে দিয়ে গরম করছি, প্রিহিট করছি, সরি। দশ মিনিটের জন্য টোস্ট অপশনে 200 ডিগ্রি টেম্পারেচারে আমি প্রিহিট করলাম। আচ্ছা, আবার আমি প্রথম থেকে শুরু করছি। আমি 4টে ডিম নিয়েছি, যারা যারা নতুন জয়েন করলে তাদের জন্য বলছি। আমি 4টে ডিম নিয়েছি, মোটামুটি মিডিয়াম সাইজের 4টে ডিম নিয়েছি। আমি এটা একটা স্পঞ্জ বানাচ্ছি, যার মধ্যে আমি বেকিং পাউডার, বেকিং সোডা, তেল কিচ্ছু দিচ্ছি না। আমরা এটা 100 গ্রাম স্পঞ্জ নাম দিয়েছি, তার কারণ আমরা এখানে সমস্ত কিছু 100 গ্রাম দিয়েছি, শুধু ডিম ছাড়া। আমরা 50 গ্রাম করে যদি ডিম মাপি, তাহলে 4টে ডিম মানে প্রায় 200 গ্রাম ডিম দিয়েছি, আর বাকি সবই 100 গ্রাম। এখনো কিছুই দিইনি, এখানে শুধু দিয়েছি 4টে ডিম আর 100 গ্রাম চিনি গুঁড়ো করা। তাহলে কি দিলাম, 100 গ্রাম চিনি গুঁড়ো করা আর 4টে ডিম দিয়ে আমরা এই ফোমটা তৈরি করেছি, ঠিক আছে। এইবার আমি কি করব, ময়দা নেব, 100 গ্রাম ময়দা। আবার এই কাপে নিয়েছি বলে কেউ কাপের দিকে তাকিয়েও না, 100 গ্রাম ময়দা, একদম মাপ করে নেওয়া 100 গ্রাম ময়দা। কারণ কাপ নানা জনের নানা রকমের কাপ হয়। আচ্ছা, এখানে কথা বলতে বলতে আমি একটা জিনিস মিস করেছি, যেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। আমরা ডিমের ফোমটা যখন তৈরি করব, তখনই আমি একটু সাইড করে ময়দাটা এদিকে একটু সরিয়ে রেখে এখানে একটুখানি ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে দিলাম। ওই ডিমের মানে ময়দার আগে ভ্যানিলা এসেন্সটা দেবে, মোট কথা। আমি ময়দার পরে দিলাম, তোমরা ময়দার আগে দেবে। এইবারে এটাকে আমি মেশাচ্ছি, না জল দেব না তেল দেব, কিচ্ছু দেবো না। তোমাদের যদি হ্যান্ড হুইস্ক থাকে সেটা দিয়েও মেশাতে পারো। আমি স্প্যাটুলা দিয়ে মেশাচ্ছি, আর আমার ওভেনটাও কিন্তু গরম হচ্ছে। এই কাজটাও কিন্তু একটু সাবধানে ধরে ধরে করতে হবে, যাতে আমাদের ময়দাটা খুব ভালোভাবে মিশে যায়, কোনো জায়গায় শুকনো দলা পাকিয়ে না থাকে। এইটা করার সময় আমি কোনো কমেন্ট করবো না, কারণ এটা আমি খুব সাবধানে এই কাজটা আমাকে করতে হবে। কারণ এই রাইজিং এজেন্টই হচ্ছে এই ডিমের ফোমটা। এটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমার কেকটা হয়তো বসে যাবে। তাই আমি এটাকে খুব সাবধানে আস্তে আস্তে করে মিক্স করব, আর ময়দাগুলো নিচের দিকে গিয়ে জমে যাবে। এই জন্য আমি নিচ থেকে আস্তে আস্তে তুলে মিক্স করছি। এটা হ্যান্ড হুইক্স দিয়ে তোমরা করতে পারো, ওই যে তারের পাওয়া যায় না, ওই তারের ওইগুলো দিয়ে। আর ভালোভাবে এমন ভাবে করবো যাতে এয়ার ইনকর্পোরেট এর ভিতরে হয়, মানে হাওয়াটা ভালোভাবে যায়। আচ্ছা, এবার এটার জন্য কি মোল্ড দেবো, কি মোল্ডটা আমি পরে আসছি। এসেন্স নিয়ে কেউ একজন কোশ্চেন করেছিলে। এসেন্স হচ্ছে, দেখো এটা যদি আমি এখন এটা আমি বানাচ্ছি ভ্যানিলা স্পঞ্জ, ঠিক আছে, কিন্তু আমি এটাকে 3টে রং করব। একটা আমি স্ট্রবেরির মতন গোলাপি করব, আর একটা একটু চকলেটের মতন করব। তাহলে আমি এর মধ্যে শুধু ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। যদি তোমরা কেউ এটাকে পাইনাপেল বানাতে চাও, তাহলে কি করবে, পাইনাপেল এসেন্স ইউজ করবে আর একটু হলুদ রং ইউজ করবে। অবশ্যই ফুড কালার যা ইউজ করবে তোমরা একটু ভালো কোম্পানির ইউজ করবে, কারণ ফুড কালার আমরা তো খাই, আর বাচ্চারাও খায়। বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফুড এসেন্স এবং কালার গুলো একটু ভালো কোম্পানির ইউজ করো। দেখো এখনো কিন্তু নিচে একটু হালকা হালকা ময়দা রয়ে গেছে। আমি এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দিলাম না, তেল দিলাম না, বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু দিলাম না। কি দিয়েছি, ময়দা, চিনি, ডিম আর ভ্যানিলা এসেন্স, এই 4টে জিনিস দিয়েছি। ময়দা, চিনি, ডিম, ভ্যানিলা এসেন্স। কোন কোম্পানি ভালো হবে দিদি, এটা একটু আমি কি বলবো বলো, আমি তো কোনো কোম্পানির, অনেক রকম কোম্পানি আছে, একটু দামি ভালো ভালো কোম্পানি আছে, ওইগুলো ইউজ করো। নাম তো ওইভাবে নেওয়া যায় না, কারণ স্বাস্থ্যটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা হোম বেকার, আমাদের সবাই সব থেকে ভালো বেস্ট জিনিসটা দিতে হবে।
দেখো আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখানে আর কোনো ময়দার টুকরো নেই, আর তার মধ্যে আমার ওভেনটাও কিন্তু 10 মিনিট গরম হচ্ছে। আচ্ছা দেখো, এবার যদি আমি এটাকে শুধু পাইনাপেল করতে চাই তাহলে কি করব, একটু হলুদ রং আর পাইনাপেল এসেন্স, স্ট্রবেরি করতে চাইলে পিঙ্ক কালার আর তোমার স্ট্রবেরি এসেন্স দিয়ে দিলাম। কিন্তু আমি চাইছি নর্মাল স্পঞ্জ না করে এটাকে যদি 3টে রঙে করি তাহলে দেখতে বেশি ভালো হবে। আচ্ছা এইবার দেখো, এটাকে আমরা কি প্যানে আমি করতে পারি। এটা হচ্ছে আমার 6 ইঞ্চি, স্কেল দিয়ে আমি মেপে দেখাচ্ছি, এটা হচ্ছে 6 ইঞ্চির প্যান, এবং এটার এই হাইটটা রয়েছে 3, এইটাতেও এই কেকটা হবে। আর এইটা হচ্ছে মানে কত, 8.5 ইঞ্চি, প্রায় 8.5 ইঞ্চি এই প্যান। আমি এটাতেও করতে পারবো, যে কোনো, ওইটাতে করলে একটু লম্বা উঁচু হবে কেকটা, আর এটাতে করলে ছড়ানো হবে। এটা হচ্ছে 8.5 ইঞ্চির প্যান। আচ্ছা প্রথমে এবার আমি কি করব, দেখা যাচ্ছে? হ্যাঁ, এইবার আমি প্রথমে আগে একটু ভ্যানিলা, একটু উঁচু থেকে ফেলছি। জাস্ট একটু ডিজাইন করার জন্য, নাহলে কিন্তু স্পঞ্জ আমার রেডি, ঢেলে আমরা দিয়ে দিতে পারবো। এরপরে একটুখানি, এই যে এটা হচ্ছে একটা পিঙ্ক কালার, অল্প একটু পিঙ্ক কালার মেশাচ্ছি যাতে একটু স্ট্রবেরি এফেক্ট আসে। আমি কিন্তু কোনো স্ট্রবেরির এসেন্স দিইনি, আমি কিন্তু ভ্যানিলা এসেন্সই ইউজ করেছি। এবার আমি পিঙ্ক কালারটা উপরে দিচ্ছি, এটা শুধু দেখতে একটু সুন্দর হওয়ার জন্য, আর কোনো কারণ নেই। এখনো কিন্তু আমার ব্যাটার রয়ে গেছে। এইবার আমি একটু কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। আচ্ছা একটা কথা মাথায় রাখবে, কোকো পাউডার জিনিসটা কিন্তু ভীষণ ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে, তো এটা আমি দিচ্ছি একটু দেখতে এটাকে ব্রাইট করার জন্য। কিন্তু যদি কেউ না চাও, না দিলেও কোনো অসুবিধা নেই। কোকো পাউডার দেওয়ার আগে একটুখানি ছেঁকে ছাঁকনি দিয়ে দিও, কারণ কোকো পাউডারে অনেক লাম্পস থাকে। আমি ওই 1 টিএসপি থেকে একটু বেশি নিলাম। কোকো পাউডার অ্যাড করলেই হয় কি, জিনিসটা একটু ড্রাই এর দিকে টেন্ডেন্সি নিতে পারে, কিন্তু আমরা তাও এর মধ্যে কোনো জল দেবো না, জল ছাড়াই করছি। শুধু এটাকে আমি মানে জাস্ট একটু চোখে মানে আই ক্যাচি লাগার জন্য এটা করলাম, নাহলে কিন্তু স্পঞ্জের আমাদের বানানো হয়ে গেছে, স্পঞ্জ কিন্তু আমাদের বানানোটা হয়ে গেছে। এইবারে উপরে আমি আস্তে করে ঢেলে দিচ্ছি। এই স্পঞ্জটা তোমরা যে কোনো বেস কেকের নিচে দিতে পারবে। সব থেকে ভালো হবে পেস্ট্রি বানাতে তোমরা আরামসে এই স্পঞ্জটা ইউজ করতে পারবে। আচ্ছা এবারে আমি কি করব, একটা বড় দেখে টুথপিক নিয়ে ভালো করে এটাকে ক্রিস ক্রস করে দিচ্ছি। এর ফলে দুটো জিনিস হবে, জিনিসটা দেখতে সুন্দর হবে ভেতরটা, আর 2 নম্বর হবে এই স্পঞ্জটা মাঝখান থেকে ফুলে উঠবে না, একদম ইভেন আউট ভাবে সমানভাবে ফুলবে। ঠিক আছে, এটাকে ট্যাপ করলাম 1 বার 2 বার 3 বার 4-5 বারও করে ফেললাম। এইবারে আমি ওভেনে এটাকে ঢুকিয়ে দিচ্ছি। ক্যামেরাটাকে আগে ওভেনের দিকে নিয়ে যাই একটু। হ্যাঁ, মিডিল র্যাকে দিলাম, 180-তে দিলাম, বেক মোডে দিলাম, আর একদম 30 মিনিটের জন্য দেব। ঠিক আছে, এবার আবার নিজের দিকে ক্যামেরাটাকে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে কিসে দিলাম, বেক মোডে দিলাম, 180 ডিগ্রিতে দিলাম, আর কি করলাম 30 মিনিটের জন্য দিলাম। আচ্ছা একটা কথা বলে নিই, যখন তোমরা এইরকম প্যানে করবে, এই 6 ইঞ্চির প্যানে, তখন কিন্তু তোমাদের টাইম লাগবে 40 মিনিট, তখন কিন্তু আর 30 মিনিটে হবে না, তখন লাগবে 40 মিনিট সময় লাগবে। দাঁড়া,
এবারে কি কি কমেন্টস আছে একটু পড়ে নি। ম্যাম প্রিহিট 200-তে, হ্যাঁ এটা আমি আমার সবসময় ওভেনটা 200-তে প্রিহিট করি, তাহলে আমার হিটটা আমার মানে কেকটা খুব ভালো হয়। আচ্ছা আমি একটু আগেই তোমাদের এই লাইভটা শুরু করার আগেই এই কেকটা বানিয়েছি, তোমাদের আমি দেখাচ্ছি। গ্যাসে করা যাবে, হ্যাঁ গ্যাসে করা যাবে, খুব ভালোভাবে কড়াইয়ে করা যাবে এই কেকটা। আচ্ছা এবার দেখতে পাচ্ছ অনিন্দিতা, মুখ দেখতে পাচ্ছ? কতটা ময়দা দিলাম? ময়দা দিলাম 100 গ্রাম, 100 গ্রাম চিনি। আচ্ছা টোস্ট মোড হচ্ছে যেটাতে দুটো রডই জ্বলবে, উপরের রড নিচের রড দুটোই জ্বলবে, সেটা হচ্ছে টোস্ট মোড। আচ্ছা হ্যালো, এবারে আমি দেখাচ্ছি, একটু আগেই বানিয়েছি এই কেকটা, দুটো এই বাটিটায় বানিয়েছিলাম, এই বাটিটায় বানিয়েছি, ঠিক আছে? দেখো এখনো গরম আছে, দেখো ভেতরটা দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটা টুকরো কেটেছিলাম, ঠান্ডাতে তাড়াতাড়ি হয়, তখন খুব গরম ছিল কাটতে পারিনি, এখনো যথেষ্ট গরম আছে। এটাতে তো 4টে লেয়ার আরামসে হবে, কিন্তু আমি করবো না কারণ এটা আমার ঘরের জন্যই। এই যে আমি কাটছি একটা আওয়াজ আসছে, কানের কাছে নিয়ে স্পঞ্জ যখন দেখবে, স্পঞ্জ খুব মানে তোমাদের একদম স্যাটিসফাই হবে স্পঞ্জে, দেখবে স্পঞ্জটা কানের কাছে ধরলে একটা আওয়াজ হয়, প্যাচ প্যাচ করে একটা আওয়াজ হচ্ছে। দেখো ভেতরটা, এটা চকলেট, এটার মধ্যে তেল দিইনি বলে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, দেখতে পাচ্ছ? যখন তোমরা এটা আইসিং করবে একটু বেশি করে ময়েস্ট করে নিও। দেখো আমি এটা অনেক মোটা মোটা করে প্রায় 1 ইঞ্চি মতন, 2 সেন্টিমিটার, এক একটা পার্ট আমার 2 সেন্টিমিটার করে করেছি। কতটা সফট হয়েছে দেখো, একদম তুলোর মতন নরম। এইভাবে স্পঞ্জ বানিও, বেকিং সোডা ছাড়া, বেকিং পাউডার ছাড়া, কোন রকম রাইজিং এজেন্ট ছাড়া, তেল ছাড়া এত সুন্দর স্পঞ্জ তোমাদের হবে। দেখো স্পঞ্জটা টোটালি, আর ওটা তো বড় বাটিতে করলাম, মানে 8.5 ইঞ্চির প্যানে, ওইটা হয়ে যাওয়ার পরেও আমি ছবি দেবো। তাহলে এবারে আরেকবার বলে দিই, হ্যাঁ ম্যাম কত পাউন্ডের হবে? এটা ওজন হবে ওই 300 থেকে 312-13 গ্রাম বা 320 গ্রামের কাছাকাছি, ডিমের উপর ডিপেন্ড করবে। টোস্ট মোডটা তো বললাম দুটো রড জ্বলবে, নিচের রড ওপরের রড দুটো রডই জ্বলবে। স্পঞ্জটা একটু ভালো করে দেখে নাও। এটা হ্যাঁ এটাকে ক্লিন র্যাপ করবে, ক্লিন র্যাপ করে ফ্রিজে রেখে দেবে এয়ার টাইট কন্টেনারে, খুব ভালোভাবে তোমার 4 থেকে 5 দিন ভালো থাকবে। দেখো আমি এটাকে আরো বেশি দিন বলতে পারি কিন্তু বলবো না, কারণ আমরা কিন্তু ফ্রেশ বেক জিনিস কাস্টমারকে দিই, মানে বেশি দিন ফ্রিজে রাখা স্টোর করা জিনিস আমরা দেবো না, আমরা তাজা তাজা বেক করে আমরা দিয়ে দেবো। ধরো আজকে এটা আমি বেক করলাম, এটাকে আজকে কালকে সকালবেলা আমি আইসিং করলাম, দিয়ে আমি কাস্টমারকে দিলাম। তবে এই স্পঞ্জ যখন কাস্টমারকে দেবে তখন একটু ভালো করে ময়েস্ট করে নিও, সোক করে নিও, কারণ আমরা তো এর মধ্যে কোনো রকম তেল ব্যবহার করিনি, জল ব্যবহার করিনি। তো যদি সেই স্পঞ্জটা মানে ক্রিমটাকে টানে তো ক্রিমটা ফেটে যেতে পারে। অতএব দেখো এটা কানের কাছে নিচ্ছি, আওয়াজ হচ্ছে একটা। টোস্ট মোড, তাহলে তুমি যেটা দুটো হবে, যেটা দুটো জ্বলবে, দুটো রড নিশ্চয়ই জ্বলে, এমন কোনো ওটিজি নেই যে উপরের রড নিচের রড জ্বলে না, নিশ্চয়ই জ্বলবে। সেই রডটা জ্বালিয়ে ওটাই তোমাদের প্রিহিট হবে। তাহলে আমরা ক্লাসটা এবার শেষ করতে চলেছি। তোমাদের আশা করি স্পঞ্জের এই সমস্যা মানে মোটামুটি একটা একটু সমাধান তো করতে যদি হয়, একজনেরও যদি এই ক্লাসের পরে ভালো স্পঞ্জ বানাতে পারো তাহলেও আমার সার্থকতা এই ক্লাসটা। তবে আমি জানি যে একজন না অনেকেই পারবে। দিদি এগুলো স্পঞ্জ দেখাবেন? হ্যাঁ দেখাবো। ভয়েস কেটে কেটে আসছে। গ্যাসে করলে 40 মিনিট মতন লাগবে, 40 মিনিট। তাহলে আমরা এখানে লাইভটা শেষ করছি। আচ্ছা এইরকমই স্পঞ্জের নানা রকম স্পঞ্জ থাকবে, কাপকেক থাকবে, পেস্ট্রি থাকবে, নানা রকম একদম ইনোভেটিভ আইটেম নিয়ে আমাদের ক্লাসটা আসছে। কত তারিখ যেন 27 তারিখে মনে হয় আমাদের ক্লাস আছে। তো সেই ক্লাসটায়
খুব ভালো ভালো ইনোভেটিভ কেক থাকবে, চোকো লাভা কেক থাকবে, আরো খুব ভালো ভালো কেক থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। ওয়েলকাম দীপশিখা। এই স্পঞ্জটা তোমরা সবাই একটু বানিও, সবাই একটু বানিও, বাড়িতে ট্রাই করো। ক্লাস শেষ হওয়ার আগে আমি আরেকবার মানে রিভাইজ করে যেরকম সেরকম ভাবে আরেকবার রিভাইজ করে দিচ্ছি। আমরা এটার নাম দিচ্ছি ট্রাই কালার 100 গ্রাম স্পঞ্জ। তার থেকে আমরা কি কি ব্যবহার করেছি, 4টে জিনিস ব্যবহার করেছি। 4টে ডিম, 4টে ডিম মুখস্থ করে নাও সবাই। 4টে ডিম, 100 গ্রাম ময়দা, 100 গ্রাম চিনি, আর 1 টিএসপি ভ্যানিলা এসেন্স। ঠিক আছে, প্রথমে ডিম আর চিনিটাকে ফোম করে নিলাম। কতক্ষণ ফোম করব, যতক্ষণ না দেখছি যে আমাদের ওটা রিবনের মতন এসে গেছে, যখন মানে হালকা সফট পিক যতক্ষণ না আসবে ততক্ষণ আমি ওটাকে বিট করব। তারপরে আমি ওর মধ্যে ভ্যানিলা এসেন্স মেশাবো, তারপরে আমি 100 গ্রাম ময়দা অ্যাড করব। ঠিক আছে, এত সহজ রেসিপি। তারপরে আমি ওটাকে নয় উনুনে চুলায় দেবো, মানে ওই গ্যাসে দেবো, নয় আমি ওটিজিতে বানাবো। ঠিক আছে, সবাই কিন্তু এই স্পঞ্জটা ট্রাই করবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই স্পঞ্জটা হলে আমি ছবি দিয়ে দেবো আমার পেজে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। পরের লাইভ আমি আবার সামনে আনবো। লাইভে এবার আসতেই থাকবো রেগুলারলি। এই কদিন আসতে পারিনি, ক্লাস ছিল। আর হ্যাঁ, এরকমই আরেকজন একটা কি প্রশ্ন করেছিলেন ক্লাসে, 27 তারিখ আমার মনে হয় পরের ডেট আমার ক্লাসে। তো তোমার যেটা আছে আমাদের শর্ট কেকের ক্লাস যেটা আছে, হ্যাঁ শর্ট কেকের ক্লাসটা 27 তারিখে আছে মনে হয়, 27 বা ওই রকমই 25-26 কবে একটা আমি ভুলে গেছি এখন। তো ওই ডেটেই আছে। 9খানা কেক থাকবে, খুব ভালো ভালো আইটেম থাকছে। তোমাদের যাদের জয়েন করার ইচ্ছে আমাকে পিং করো। ঠিক আছে, এখানেই শেষ করলাম। বাই, সবাই ভালো থেকো।